যায়। এরপর রানী সেই রাজ্যের সব থেকে পবিত্র জায়গায় তাদেরকে নিয়ে আসে। রানী তাদেরকে বলে, এই রাজ্য থেকে বের হওয়ার সঠিক কোনো রাস্তা আমিও জানি না, কারণ এই রাজ্য থেকে বহু শতাব্দী ধরে কেউ কখনো বাইরে যাওয়ার চেষ্টাই করেনি। তবে রানী এটা বিশ্বাস করত তাদের পুরাতন বইয়ে যে পৃষ্ঠাগুলো সেরা ছিল সেখানে হয়তো এই রাজ্য থেকে বের হওয়ার উপায় বলে দেয়া ছিল। এটা শুনে মাঙ্কি কিং বলে, তোমাদের এই নিরাপদ জায়গায় হয়তোবা সেটি সংরক্ষণ করা থাকতে পারে। এরপর মাঙ্কি কিং তার ক্ষমতা ব্যবহার করে সেই হারিয়ে যাওয়া বইয়ের পৃষ্ঠাগুলো খোঁজা শুরু করে। অল্প কিছুক্ষণের মধ্যে মাঙ্কি কিং সেই পৃষ্ঠাগুলো পেয়ে যায়। এরপর সে পৃষ্ঠাগুলো এনে ট্যাঙ্কে দেয়, আর ট্যাঙ্ক সেটা পরে বুঝতে পারে যেই মেয়ে প্রেমের আসল মানে বুঝতে পারবে সেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এগুলো দেখার পর মিস্টার ট্যাঙ্ক বলে, প্রেম সম্পর্কে আমার এত ধারণা নেই। এগুলো শোনার পরে পাশে থেকে একজন দাসী বলে, এই রাজ্যের একজন রানীর সঙ্গে এক ওয়াটার বয়ের প্রেম হয়ে গিয়েছিল, যেই ওয়াটার বয় ছিল অন্য কোনো রাজ্যের। যেহেতু তারা দুজনে আলাদা আলাদা পৃথিবী থেকে ছিল, তাই তারা চাইলেও ফিজিক্যালি মিট করতে পারতো না, এজন্য তারা মেন্টালি মিট করা শুরু করে দেয়। তবে এরপরে কি হয়েছিল সেটা এখন পর্যন্ত কেউই জানে না। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি মিস্টার ট্যাং, বাজি ও শায়ের পেট ফুলে যায়। তখন তাদেরকে দেখে সবাই হাসতে শুরু করে এবং হাততালি দেয়। আর তখন সবাই বলে, তোমরা এই পবিত্র জায়গার পানি নিয়েছো, তাই তোমরা প্রেগনেন্ট হয়ে গিয়েছো। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি এই রাজ্যের যত মেয়ে আছে তারা এই পবিত্র জায়গার পানি খেয়েই বাচ্চার জন্ম দেয়। আর রানী তাদেরকে এটাও বলে যে তোমাদের বাচ্চা হতে মাত্র 9 দিন সময় লাগবে। তখনই পাশে থাকা এক দাসী বলে, আমি এমন একটা মহিলাকে চিনি যে কিনা এই প্রেগনেন্সির সমস্যা সমাধান করতে পারে। তার কাছে এমন একটা ওষুধ আছে যেটা প্রেগনেন্সিকে নষ্ট করে দেয়। এরপর মাঙ্কি কিং কে সেই দায়িত্ব দেওয়া হয়। মাঙ্কি কিং অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি সেই মহিলাকে পেয়ে যায়। মাঙ্কি কিং এবার মহিলার কাছে সেই প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ চায়, কিন্তু সেই মহিলা বারবার করে মাঙ্কি কিং কে জানায় যে প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ বানাতে 100 বছর সময় লাগবে। মাঙ্কি কিং তারপরও বারবার সেই মহিলার কাছে সেই ওষুধ চাচ্ছিল। মহিলা তাকে জানায়, যদি তুমি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখ দিয়ে পানি বের করতে পারো তাহলে সেই পানি প্রেগনেন্সি নষ্ট করতে কাজে লাগবে। এইটা শোনার পর মাঙ্কি কিং তার জীবনের কাহিনী তাকে শোনায়। মাঙ্কি কিং বলে, আমি একসময় খুব খারাপ একজন লোক ছিলাম, আর তখনই মাস্টার ট্যাং আমাকে তার শিষ্য বানিয়ে নিয়েছে। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনোই মাস্টার ট্যাং এর সঙ্গে বেইমানি করব না। এই গল্পটা শোনার পরে এই মহিলা একটু ইমোশনাল হয়ে যায় আর তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। এটা দেখার পর মাঙ্কি কিং তার চোখের পানিগুলো একটা পাত্রের মধ্যে ভরে ফেলে। এদিকে আমাদেরকে দেখানো হয় ট্যাং এখনো বিশ্বাস করতে পারছে না যে সে একটা বাচ্চা জন্ম দিবে, কিন্তু রানী তাকে বুঝায়, দেখো বাচ্চা জন্ম দেওয়া খারাপ কিছু নয়, আর বাচ্চাকে মেরে ফেলায় এটি হচ্ছে একটি অমানবিক কাজ। এগুলো শোনার পর মাস্টার ট্যাং খুব ইমোশনাল হয়ে যায় আর সিদ্ধান্ত নিয়ে ফেলে সে বাচ্চা জন্ম দিবে। আর তখনই আমরা দেখতে পারি মাঙ্কি কিং সেই ওষুধটা এখানে নিয়ে আসে। যখন মাঙ্কি কিং সেই ওষুধ সম্পর্কে বলে তখন সবাই বলে, আমরা এই ওষুধ খাবো না, আমরা বাচ্চার জন্ম দিব। এটা শোনার পরে মাঙ্কি কিং অনেক রেগে যায়, কারণ তার মনে হয় যদি ট্যাং একটা বাচ্চার জন্ম দেয় তাহলে সে তার লক্ষ্য থেকে অনেক দূর পিছিয়ে যাবে। এরপর মাঙ্কি কিং তার পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সবাইকে ফ্রিজ করে দেয়। তারপর সেই প্রেগনেন্সি নষ্ট করা ওষুধ সেই 3 জনকে খাইয়ে দেয়। কিন্তু মাস্টার ট্যাং তার বাচ্চাকে হারিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে, এই জন্য সে তার ধর্মের যে বাণীগুলো আছে সেগুলো মাটির উপরে লেখা শুরু করে। আসলে ছোটবেলা থেকেই ট্যাং তার রাগ পাওয়ানোর জন্য এভাবেই লিখে আসতো। আর আমরা দেখতে পারি রানীও মাস্টার ট্যাং এর মতো লেখা শুরু করে, আর তারা বাণীগুলোকে লিখতে লিখতে অনেক দূর পর্যন্ত চলে আসে। আর সেখানেই তাদের দুজনকে একটা ছোট্ট মেয়ে দেখে ফেলে। এই মেয়েটি আসলে মহারানীর পাঠানো একজন দূত, যাকে পাঠানো হয়েছিল রানীর উপরে নজরদারি করার জন্য। এরপর আমরা দেখতে পারি সেই ছোট্ট মেয়েটি গিয়ে মহারানীকে সব কথা বলে দিয়েছে। এরপর মহারানী তার সৈন্যদেরকে নিয়ে এসে তাদেরকে জলদি করে ধরে ফেলে। এরপর যখন সৈন্যরা মাস্টার ট্যাংকে গ্রেপ্তার করবে তখন রানী তাদেরকে রিকোয়েস্ট করে যেন মাস্টার ট্যাংকে গ্রেপ্তার করা না হয়। এরপর মিস্টার ট্যাং রানীকে বোঝায়, এগুলো বাদ দাও, আমাদেরকে তাদের সঙ্গে যাওয়া উচিত। এবার মাস্টার ট্যাংকে গ্রেপ্তার করে মহলের দিকে নিয়ে আসে, কিন্তু আমরা দেখতে পারি মাস্টার ট্যাংকে মহলে না নিয়ে একটা সমুদ্রের পাড়ে নিয়ে আসে। আসলে এই সমুদ্রের কোনো শেষ কিনারা নেই, যেই এই সমুদ্রের মধ্যে গিয়েছে সে কখনোই আর ফিরে আসতে পারেনি। রানী এই জন্যই তাকে এখানে নিয়ে এসেছে, যাতে করে তাকে সমুদ্রে ফেলে দেওয়া যায়। এরপর তারা ট্যাংকে একটা নৌকার মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে ঠেলে দেয়। তবে রানী এখানে তার হরিণকে নিয়ে জাম করে নৌকার উপরে চলে আসে। মহারানী অনেকটা ভেঙে পড়ে এবং অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ মহারানীর মনে হতো যে রানীকে ছাড়া এই পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর এই জন্য সে জলদি করে চলে আসে মাঙ্কি কিং এর কাছে, আর তার কাছে সবকিছু বলে মহারানী হাঁটু গেড়ে মাঙ্কি কিং এর সামনে বসে পড়ে। আর মাঙ্কি কিং এর কাছে রানীর জীবনটা ভিক্ষা চায়। সে বলে, যে কোনো মূল্যে তুমি রানীকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। এগুলো শোনার পর মাঙ্কি কিং জলদি করে তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তবে আমরা দেখতে পারি মাঙ্কি কিং এর জাদুকরী চোখের সাহায্যেও সে তাদেরকে খুঁজে পাচ্ছিল না। আর এদিকে আমরা দেখতে পাই তারা দুজন সমুদ্রের একদম মাঝখানে চলে এসেছে। অনেক সময় হয়ে যাওয়ার কারণে রানীর অনেক পিপাসা পেয়েছে। উপায় না পেয়ে রানী সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এই সমুদ্রের পানি খাবে, কিন্তু মিস্টার ট্যাং তাকে আটকিয়ে দেয়। মিস্টার ট্যাং বলে, এই সমুদ্রের পানিটা তোমার জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে, আবার এমনও হতে পারে তোমার পিপাসা এটা খাওয়ার পর বেড়ে যেতে পারে। এদিকে রানীর পিপাসার সঙ্গে সঙ্গে অনেক বেশি ক্ষুধা লেগেছে। এটা দেখে মিস্টার ট্যাং তার হাতটা রানীর মুখের দিকে বাড়িয়ে দেয়, যাতে করে রানী তার হাত থেকে মাংস খেতে পারে, কিন্তু রানী সেটা করে না। এভাবেই রাত হয়ে যায়, আর রাতের বেলা সমুদ্রে বিশাল বড় একটা ঝড় শুরু হয়ে যায়। তবে এই তুফান থেকেও কোন রকমে তারা বেঁচে যায়। এরপরে সকালবেলা তারা দেখতে পারে সমুদ্রের একদম মাঝখানে বিশাল বড় একটা
গেট ওপেন হয়ে গিয়েছে। আসলে এই গেটটা ওপেন হয়েছে তাদের সত্যিকারের ভালোবাসার জন্য, আর এই গেটটা অনেক দূর থেকে সমস্ত লোকজন দেখতে পারে। মাঙ্কি কিং ও এই গেটটা দেখে ফেলে। এরপর মাঙ্কি কিং, শাহ ও বেজি এসে মিস্টার ট্যাংকে রিকোয়েস্ট করা শুরু করে এই গেট দিয়ে বেরিয়ে তারা যেন এই ওমেন ল্যান্ড ত্যাগ করতে পারে। তবে যাওয়ার আগে আমরা দেখতে পারি মল রানীর দিকে ফিরে তাকে বলে তাদের সঙ্গে যাওয়ার জন্য। এরপর রানী যখন প্রেমের টানে সেই দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার ট্রাই করে, তখন আমরা দেখতে পারি এখানে যে অদৃশ্য দেয়াল রয়েছে সেটি রানীকে আটকিয়ে দেয়। আসলে এই রাজ্য থেকে বের হওয়ার অনুমতি রানীর নেই। যখন সে ডোর দিয়ে বের হওয়ার চেষ্টা করে তখন এখানে থাকা সমস্ত কিছু পাথর হয়ে যায়। রানী সহ তার রাজ্যের সবাই পাথর হয়ে যায়। মিস্টার ট্যাং যখন এগুলো দেখতে পারে তখন ট্যাং রানীকে জলদি করে দড়িয়ে ধরে দূরে সরিয়ে দিয়ে আবারও ওমেন ল্যান্ড ঠিক করে দেয়। এরপর আমরা সমুদ্রের নিচে সেই ওয়াটার বয়কে দেখতে পারি। এটা হচ্ছে সেই ওয়াটার বয় যার গল্পটা আমরা কিছুক্ষণ আগেই শুনেছিলাম। আর যখন সে এই গেটটা দেখতে পারে তখন তার প্রেমকে পাওয়ার জন্য জলদি করে এই ওমেন ল্যান্ডে চলে আসে। এরপর আমরা দেখতে পাই মহারানী যখন রানীর সেবা করছিল তখন তার অতীতের কথা মনে পড়ে। যখন রানী ছোট ছিল তখন তার মা তার কাছে রানীকে দিয়ে বলেছিল আমার মেয়ের দেখাশোনা করতে। আর তখনই আমরা জানতে পারি মহারানী আসলে সেই ওয়াটার বয়ের সঙ্গে প্রেম করত। আর যেহেতু তার কাছে একটা বাচ্চা চলে এসেছে তাই সেই বাচ্চাকে দেখাশোনা করার জন্য প্রেমকে ত্যাগ করতে হয়। মহারানী সেই ওয়াটার বয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রানীকে দেখাশোনা করার জন্য চলে আসে। এরপর আমরা দেখতে পারি ট্যাং সিদ্ধান্ত নিয়ে নেয় যতদিন পর্যন্ত রানী পুরোপুরি সুস্থ না হবে ততদিন পর্যন্ত ট্যাং এখান থেকে যাবে না, এবং সে এখানে প্রার্থনা করা শুরু করে। আর তখন সে দেখতে পারে তার সামনে দয়ার দেবী চলে আসে। আর সেই দেবী তাকে বলে যেহেতু তুমি রানীকে পছন্দ করা শুরু করে দিয়েছো এতে তোমার কোনো দোষ নেই, তবে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে তুমি রানীকে চাও নাকি এই পুরো দুনিয়াকে চাও। এবার মিস্টার ট্যাং যখন রানীর কাছে চলে আসে তখন আমরা দেখতে পারি এখানে সবাই রানীর সুস্থতার জন্য দোয়া করছে। তখনই সেখানে ওয়াটার বয় চলে আসে। আসলে ওয়াটার বয় রানীর প্রেমের জন্য 20 বছর অপেক্ষা করেছে। আর যখনই সে মহারানীকে দেখতে পায় তখনই তাকে প্রপোজ করে দেয়। আর ওয়াটার বয় মহারানীকে বলে তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু মহারানীর ডিউটি হচ্ছে রানীকে সঠিক পথ দেখানো তাই সে ওয়াটার বয়কে না করে দেয়। এই জন্য ওয়াটার বয় প্রচন্ড রেগে যায়। আর সেই ওয়াটার বয় সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এই পুরো মেয়েদের রাজ্যটাকে ধ্বংস করে দিবে। এরপর আমরা দেখতে পারি ওয়াটার বয় মিস্টার ট্যাং ও রানীকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই সেখানে মাঙ্কি কিং চলে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পরে ওয়াটার বয় আরো অনেক বেশি রেগে যায়। এরপর সে নিজের চেহারা বদল করে সমস্ত রাজ্যে ধ্বংস শুরু করে দেয়। যদিও মাঙ্কি কিং, বেজি ও শামিনে তাকে আটকানোর চেষ্টা করছিল, এই দেখে সে একটা বিশাল রূপ ধারণ করে আর পুরো রাজ্যকে পানির নিচে ডুবিয়ে দেওয়া শুরু করে। এরপর সব মেয়েদের সঙ্গে সঙ্গে পুরো রাজ্যটা পানির নিচে ডুবে যায়। যখন মাস্টার ট্যাং এগুলো দেখতে পারে যে নিরীহ মেয়েরা অকারণে মারা যাচ্ছে তখন সে বুদ্ধের কাছে প্রার্থনা করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি আকাশ থেকে একটা হাত ইশারা করলে ডুবে যাওয়া সবাই ভেসে ওঠে। আর সেই হাতটা ইশারা করে ওয়াটার বয়কে তার শাস্তি দিয়ে দেয়। তার কিছুদিন পরে আমরা দেখতে পারি সেই মহিলাদের রাজ্য আবার আগের মতো হয়ে গিয়েছে। আর মাস্টার ট্যাং তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার লক্ষ্যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রানীও তার সিদ্ধান্তে সহমত জানায়। আর রানী এখানে সবকিছু দেখাশোনা করার জন্য এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। গল্পের একদম শেষের দিকে আমরা দেখতে পারি রানী তাদের 4 জনকেই বিদায় জানায়। আর এরপর তারা 4 জন মিলে আবারও সেই পবিত্র গ্রন্থকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা। কেমন লাগলো এই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবে।